হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোচস্টেইন দক্ষিণ লেবাননের নিরস্ত্রীকরণের প্রস্তাব করেছে, কিন্তু ইসরায়েল বিশ্বাস করে আমেরিকার কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করবে নাসরুল্লাহ। যদিও ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর বিশেষ ইউনিট রাদওয়ান বাহিনীকে তারা ভারী অস্ত্রশস্ত্র সহ সীমান্ত থেকে 10 কিলোমিটার পিছু হটতে বাধ্য করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশা, নাসরুল্লাহর প্রত্যাখ্যান উত্তরে ইসরায়েলের হামলাকে বৈধতা দেবে। সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে বারবার বলেছে তাদের প্রত্যাশা হিজবুল্লাহর সাথে বিরোধ কূটনৈতিকভাবে সমাধান করা হবে। তবে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা এবং সরকারের সদস্যরা এটাও বিশ্বাস করে যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোচস্টেইনের নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করবে। তার প্রস্তাব অনুযায়ী দক্ষিণ লেবাননকে নিরস্ত্রীকরণ করা হবে এবং রাদওয়ান বাহিনীকে ইসরায়েলের সাথে সীমান্ত থেকে কমপক্ষে 10 কিলোমিটার দূরে সরানো হবে। রকেট লঞ্চার, মর্টার ড্রোন এবং মিসাইল সহ হিজবুল্লাহর ভারী অস্ত্রশস্ত্র এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল দুই দেশের মধ্যে অমীমাংসিত সীমান্তের কিছু অংশ সংশোধনী করতে রাজি হবে। অন্যদিকে ইসরায়েলের কর্মকর্তারা বলছে যে যদি হিজবুল্লাহ কূটনৈতিক প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তবে ইসরায়েল তার সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরিয়ে দেবে। সেই সাথে উত্তর সীমান্তের গ্যালিলের পালিয়ে যাওয়া বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে নিতে ব্যবস্থা নেবে। তারা ইঙ্গিত দিয়েছে যে কূটনৈতিক প্রস্তাবে কাজ না হলে আগামী 2 মাসের মধ্যে লেবাননের ওপর হামলা চালাতে তারা বাধ্য হবে। ইসরায়েল এখনো বিশ্বাস করে যে নাসরুল্লাহর প্রত্যাখ্যানের ফলে যে সময় অতিবাহিত হবে তা ইসরায়েলকে যুদ্ধের জন্য আমেরিকা ও আন্তর্জাতিক বৈধতা পেতে সাহায্য করবে। শুধু তাই নয়, গাজা যুদ্ধ শেষ হওয়ার পরে এবং যুদ্ধবিরতি চুক্তি সফল হলে হিজবুল্লাহ পুনরায় ইসরায়েলে আক্রমণ করার চেষ্টা করবে। তখন ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে সময় পাবে। কর্মকর্তাদের বিশ্বাস, ইরান তার সীমান্তে যুদ্ধ অব্যাহত রাখতে চায় না। পশ্চিমা সূত্রগুলো বলেছে তেহরান নাসরুল্লাহকে স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধ চাইছে না এবং ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলে সে শুধুমাত্র ইরানের হস্তক্ষেপের ওপর নির্ভর করতে পারবে না। এদিকে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ আগেই বলেছে ইসরায়েল যদি পুরো দমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না। সে আরও বলেছে ইসরায়েল নিজেই এখন ভয়ে কাঁপছে, কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না।